হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ওয়েস্টার্ন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং পেস ওয়েস্টার্ন এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখনকার জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা সবাই অ্যাকচুয়ালি বিদেশমুখী। সবাই বিদেশে সেটেল হতে চায়, বিদেশে পড়াশোনা করতে চায়। অধিকাংশই বিদেশমুখী। বিভিন্ন দেশে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়, স্কলারশিপ বা নর্মাল অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন দেশে পিআরও দেয়। অনেকে গিয়ে সেটেল হয় বা অনেকে দেশে চলে আসে। অধিকাংশ যারা যায় তারা বিদেশে সেটেল হওয়ার মেন্টালিটি নিয়েই বাইরে পড়তে যায়। সো টিউশন ফি এখানে একটা ফ্যাক্টর। টিউশন ফি যখন খুব হাইয়েস্ট থাকে তখন একটা স্টুডেন্টের পড়াশোনা চালিয়ে যেতে বেশ কষ্ট হয়। অনেকে পড়াশোনা টাকার জন্য কন্টিনিউ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি স্টুডেন্টদের বলবো তাদের একাডেমিক রেজাল্টের দিকে নজর দেওয়া, একাডেমিক রেজাল্ট ভালো করা, আইএলটিএস ভালো করা এবং পাশাপাশি তাদের এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিসকে তারা মনোযোগী হওয়া। এবং বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস আছে, অনলাইন বেসড আছে, ফিজিক্যালি আছে। বিভিন্ন ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশেও বিভিন্ন প্রোগ্রাম করায়। আর বিভিন্ন সেমিনার কনফারেন্স হয়, অনলাইনও হয়, বা সেইখানে বা স্পোর্টস ডিবেটিং এগুলো করতে পারে একটা স্টুডেন্ট নিজেকে যোগ্য করে তোলার জন্যে। ইউরোপের বিভিন্ন দেশ অনেক স্কলারশিপ অফার করে, জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, হাঙ্গেরি। তো আজকে আমি হাঙ্গেরির কিছু স্কলারশিপ এবং অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবো এবং অ্যাডমিশন ডেডলাইন নিয়ে কথা বলবো। হাঙ্গেরি স্কলারশিপে বেশ টাকা দেয় একটা স্টুডেন্টকে। যদি কেউ ফুল ফান্ডেড স্কলারশিপ পায় সেই ক্ষেত্রে একজন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্টের জন্যে এরা বছরে 43,700 ইউরো প্রোভাইড করে। তো এটার মধ্যে ইনক্লুডিং ফুডিং 43,700 ইউরোতে টাকা আসে প্রায় বাংলা টাকায় 65 লাখ টাকার মতো মেবি হবে এরকম। আর পিএইচডি স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি টাকা দেয় 1,40,000 হাঙ্গেরিয়ান ডলার পিএইচডি স্টুডেন্টের জন্যে। তো পিএইচডি স্টুডেন্টের জন্যে অ্যাকচুয়ালি তাকে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, কিছু পাবলিকেশন থাকলে ভালো এবং পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম থাকলে বেটার। পাবলিকেশন সাথে বিভিন্ন কোনো কনফারেন্সে তার পার্টিসিপেটিং সার্টিফিকেট। আর যারা অনার্স মাস্টার্সে অ্যাডমিশন নেবে, মাস্টার্সেও অনেক ক্ষেত্রে কিছু কিছু আর্টিকেল চায় এবং তার এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস থাকতে হয়। আর একাডেমিক জিপিএ আউট অফ 4-এর মধ্যে 3 থাকলে হয় এবং তার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আইএলটিএসে 6 থাকলে সে হাঙ্গেরি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। হাঙ্গেরি স্কলারশিপের জন্যে শুধু এই রেজাল্ট ইজ নট এনাফ অলসো, পাশাপাশি তাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেই এন্ট্রান্স এক্সামেও তাকে পাস করতে হয়। সেইটা রিটেন টেস্ট হয় এবং মৌখিক একটা পরীক্ষা হয়, ভাইবা। সেই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হলে তারপরে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট তাকে স্কলারশিপ প্রোভাইড করে। হাঙ্গেরি কতগুলা প্রতিষ্ঠান স্কলারশিপ দেয়। হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপরে সিপাস স্কলারশিপ আছে, এরামাস স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম আছে। এই স্কলারশিপের আওতায় হাঙ্গেরি গভর্নমেন্ট বা এই কমিটিগুলো স্কলারশিপ প্রোভাইড করে থাকে। হাঙ্গেরিতে অ্যাডমিশন 2টা সেশনে অ্যাডমিশন হয়, ফল ইনটেক আর স্প্রিং ইনটেক। ফল ইনটেক সেপ্টেম্বরে শুরু হয় এবং স্প্রিং ইনটেক শুরু হয় হচ্ছে ফেব্রুয়ারিতে। তো ফল ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়, এর মধ্যে যে কোনো সময়। তো আর্লি অ্যাপ্লিকেশন করা বেটার। আর স্প্রিং ইনটেকে অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে মে থেকে জুন অ্যাপ্লাই করতে হয়, মে এবং জুন 2 মাস অ্যাপ্লিকেশন, এবং এদের ক্লাস শুরু হয়
ফেব্রুয়ারি থেকে। তো স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হয় এবং নর্মাল অ্যাডমিশনের জন্য আলাদাভাবে আবেদন করতে হয়। এখানে অনলাইনে গিয়ে আবেদন করা যায়। তো এখানে হাঙ্গেরিতে যেই নর্মাল কিছু ইউনিভার্সিটি আছে আর যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, নর্মাল ইউনিভার্সিটিগুলোয় অ্যাডমিশন পাওয়া একটু সহজ। তো যাদের রেজাল্ট খুব হায়ার না বা যাদের এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস নাই, তারা নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। হাঙ্গেরির টিউশন ফি কম, 5,000 ইউরো, 5,500 বা তার কমও আছে, 3,500 4,000 ইউরো আছে কোনো কোনো ইউনিভার্সিটিতে। তো আমি কিছু ইউনিভার্সিটির নাম বলছি যেগুলো মিডিয়াম ইউনিভার্সিটির মধ্যে: বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অবুদা ইউনিভার্সিটি, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার, বুদাপেস্ট ইউনিভার্সিটি বিজনেস ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, IBS ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল। এইগুলো মিডিয়াম ক্যাটাগরি ইউনিভার্সিটি। হাঙ্গেরির এডুকেশন নিয়ে আমি আরেকটু কথা বলবো। এটা হচ্ছে না, হাঙ্গেরি ইজ কমিটেড টু বিকাম এ লিডিং হায়ার এডুকেশন হাব. Universities in Hungary are welcoming growing numbers of international students, both on exchange programs offering courses taught in language other than Hungarian, most commonly English. তার মানে হাঙ্গেরিতে অধিকাংশ ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ানো হয়, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে হাঙ্গেরি ল্যাঙ্গুয়েজও পড়ানো হয়। হাঙ্গেরি যেতে গেলে আইএলটিএস বা ইংরেজি ভাষায় দক্ষতা সহ হাঙ্গেরি ভাষা কিছু জানা থাকলে তার জন্য ভালো, এবং ওখানে গিয়ে তার জীবনযাত্রায় বেশ সহজ হয়। In line with Bologna process, which aims to make higher education system across Europe more compatible, universities in higher offers 3 levels of degree: bachelor's program, master's programs and PhD programs. Bachelor programs are in 3 years and master's program are in 1 or 2 years, and PhD programs are in 4 years. Some courses are 5 or 6 years also. Master's program are 2 years or 1 year. Rate other program are 3 years. In some subject it is also possible to complete a single 5 or 6 years course which combines the bachelor or master's level. অর্থাৎ কিছু কিছু সাবজেক্টের পিএইচডি 5 বছর বা 6 বছরের হয়ে থাকে, এগুলো সায়েন্সের সাবজেক্টগুলা। তো সেইগুলোর সাথে পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশনের জন্যে অনার্স এবং মাস্টার্স থাকতে হয়। আর যেগুলো হাঙ্গেরির যেটা ফেমাস ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিস, সেইগুলা আমি লিস্টগুলো বা নামগুলো বলছি। 6 ইউনিভার্সিটিজ ইন হাঙ্গেরি offers in the QS World University Ranking 2018, which a total of 8 are featured in the QS EECA University Ranking 2018. The 5 highest ranked universities in Hungary are University of Szeged, এটা 501 থেকে 550-এর মধ্যে আছে র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। ওডভাস লার্ন্ড ইউনিভার্সিটিস 651 থেকে 700 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, এখানে 28,000 স্টুডেন্ট পড়াশোনা করে ইউনিভার্সিটিতে। করভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট, এটাও 801 থেকে 1000 র্যাঙ্কিং মধ্যে। ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই 5টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো পজিশনে আছে এবং এদের পড়াশোনার মান খুব ভালো, এবং এরা সব ইউনিভার্সিটি অর্থাৎ স্কলারশিপ প্রোভাইড করে। আরও কেউ অধিকতর জানতে হলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, ওদের স্কলারশিপ ওয়েবসাইট আছে আলাদা, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। তবে হাঙ্গেরি স্কলারশিপের সুযোগ সুবিধা খুব ভালো দেয়। হাঙ্গেরিতে স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন।
হাঙ্গেরিতে পিআরও দেয়, পড়াশোনা শেষে পিআর দেয়। তো the scholarship programs managed by Tempus Public Foundation requires a good academic GPA which often translated to a GPA 3 or higher। এটা আমি আগেই বলেছি যে GPA 3 আউট অফ 4 এর মধ্যে 3 অথবা হায়ার থাকতে হয়, এবং আদার রিকোয়ারমেন্টসগুলো আমি বলেছি। নর্মাল যে স্টুডেন্টগুলা হাঙ্গেরিতে অ্যাডমিশন নেবে স্কলারশিপ ছাড়া, তাদের টিউশন ফি কম হলেও এখানে অ্যাপ্লিকেশন পিরিয়ড অ্যাট দ্য বিগিনিং টাইমে কিছু খরচ আছে। অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো এবং রেজিস্ট্রেশন ফি দিতে হয় একটা ইউনিভার্সিটি এক এক রকম 800-900 ইউরো। এই 800-900 ইউরো এইটা একটা বাড়তি খরচ। তো এই টাকাটা একটা বেশ 1 লাখ টাকার মতো প্রায় তাকে প্রথম দিকে বেয়ার করতে হয় বা খরচ করতে, এই একটা ঝামেলা আছে হাঙ্গেরিতে। তাই ছাড়া এমনি একবার অ্যাডমিশন হয়ে গেলে পরে ওখানে টিউশন ফিস অনেক কম খরচে একটা স্টুডেন্টটা পড়াশোনা শেষ করতে পারে। 4000-5000 ইউরো বছরে টিউশন ফি অনলি। তো এরপরে আবার ওখানে যাওয়ার পরে যদি কেউ এক সেমিস্টারে ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, তখন আবার স্কলারশিপ পায় তারা। তো আপনারা হাঙ্গেরি নিয়ে ভাবতে পারেন। হাঙ্গেরি স্কলারশিপ দেয়, পড়াশোনা শেষে পিআর পাওয়া যায়, এবং এটা এদের পড়াশোনার মানও ইন্টারন্যাশনাল সমমানের। হাঙ্গেরি থেকে পড়াশোনা করে ইউরোপের অন্যান্য দেশে সেটেল হওয়া যায়, বা ট্রান্সফার হয়ে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে গিয়েও পড়াশোনা করা যায়। এখানে হাঙ্গেরি থেকে অনার্স করে কেউ ফ্রান্সে গিয়ে বা জার্মানিতে গিয়েও মাস্টার্স করতে পারে। তো আশা করি আপনারা হাঙ্গেরি নিয়ে চিন্তা করবেন। আর আরও কিছু জানার থাকলে আমাদেরকে কাছ থেকে হেল্প নিতে পারেন, আমাদের সাথে নক করতে পারেন, আমরা হেল্প করবো ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে না গেলেও আমরা ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।